আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা মানুষ, আর মানুষ হিসেবে আমরা জেনে বা না জেনে ছোট বা বড় অসংখ্য ভুল করি, অসংখ্য গুনাহে জড়িয়ে পড়ি। কখনো কখনো সেই গুনাহের ভারে আমাদের অন্তর এতটাই ভারী হয়ে ওঠে যে আমরা হতাশ হয়ে পড়ি। মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার এত গুনাহ কি আদৌ ক্ষমা পাওয়ার যোগ্য? আপনি কি জানেন, এমন একটি আমল আছে যা করার সাথে সাথেই আল্লাহ তার বান্দার দিকে ক্ষমার দৃষ্টিতে তাকান? যে আমলের পর আসমান ও জমিনের সব কিছুর চেয়েও বিশাল রহমত বান্দাকে ঘিরে ধরে। বিষয়টি এমন নয় যে কোনো নির্দিষ্ট গুনাহ করলেই আল্লাহ সাথে সাথে মাফ করে দেন, বরং যে কোনো গুনাহ করার পর আপনি যদি একটি বিশেষ শর্ত পূরণ করতে পারেন তবে ক্ষমা সুনিশ্চিত ইনশাআল্লাহ। আর সেই শর্তটি হল আন্তরিক তওবা। চলুন এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা একটি অসাধারণ ঘটনা শুনি। এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। এক পর্যায়ে তার অন্তরে অনুশোচনা জন্মালো। সে তওবা করার জন্য একজন পাদ্রীর কাছে গেল এবং জিজ্ঞেস করল, আমার জন্য কি ক্ষমার কোনো সুযোগ আছে? সেই পাদ্রী তার গুনাহের বিশালতা দেখে হতাশ হয়ে বললেন, না, তোমার কোনো ক্ষমা নেই। লোকটি হতাশ ও ক্ষুব্ধ হয়ে সেই পাদ্রীকেও হত্যা করল। এ নিয়ে তার হত্যার সংখ্যা দাঁড়াল ১০০। কিন্তু তার অন্তরের অনুশোচনা পুরোপুরি নিভে যায়নি। সে আবার অন্য একজন আলেমের কাছে গেল এবং তাকেও একই প্রশ্ন করল। সেই জ্ঞানী আলেম উত্তরে বললেন, অবশ্যই তোমার জন্য ক্ষমার দরজা খোলা আছে। তোমার ও তোমার তওবার মাঝে কে বাধা হয়ে দাঁড়াতে পারে? তবে তোমাকে একটি কাজ করতে হবে। তুমি এই পাপের ভূমি ছেড়ে একটি ভালো মানুষদের গ্রামে চলে যাও, সেখানে গিয়ে তাদের সাথে আল্লাহর ইবাদত করো, আর কখনো এই মন্দ ভূমিতে ফিরে এসো না। লোকটি সেই ভালো গ্রামের দিকে রওনা হল, কিন্তু পথের মাঝেই তার মৃত্যু এসে গেল। তখন তাকে নিয়ে যাওয়ার জন্য রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা দুই দলই উপস্থিত হল। আযাবের ফেরেশতারা বললেন, এই ব্যক্তি জীবনে একটিও ভালো কাজ করেনি। অন্যদিকে রহমতের ফেরেশতারা বললেন, কিন্তু সে তো খালেস নিয়তে তওবা করে ভালো পথে রওনা হয়েছিল। তাদের এই তর্কের মীমাংসার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষের রূপ ধারণ করে পাঠালেন। তিনি বললেন, তোমরা মেপে দেখো লোকটি কোন গ্রামের বেশি নিকটবর্তী ছিল। মেপে দেখা গেল সে তার কাঙ্ক্ষিত ভালো গ্রামটির দিকেই ১ বিঘাত বেশি এগিয়েছিল। ফলে রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে গেলেন। এই ঘটনাটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উভয় গ্রন্থেই বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে আমরা শিখতে পারি, গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া তার চেয়েও বিশাল। আর সেই দয়া পাওয়ার একমাত্র শর্ত হল আত-তাওবাতুন নাসুহা বা আন্তরিক তওবা। আলেমগণ এর কয়েকটি শর্ত উল্লেখ করেছেন। ১. যে গুনাহ করা হয়েছে তার সাথে সাথে ছেড়ে দেওয়া। ২. কৃতকর্মের জন্য অন্তরে গভীরভাবে লজ্জিত ও অনুতপ্ত হওয়া। ৩. ভবিষ্যতে আর কখনো সেই গুনাহে লিপ্ত না হওয়ার জন্য দৃঢ় সংকল্প করা। এবং ৪. যদি গুনাহটি কোনো মানুষের অধিকার বা হক সম্পর্কিত হয় তবে সেই অধিকার ফিরিয়ে দেওয়া অথবা তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত নম্বর ৫৩। তাই আসুন, আমাদের গুনাহ যত বড়ই হোক, আমরা নিরাশ না হয়ে আজই এখনই আল্লাহর কাছে ফিরে যাই, আন্তরিকভাবে ক্ষমা চাই। তিনি অবশ্যই আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ।